কুদ্রি কে কে ভালোবাসো? আজ তোমাদের সামনে নিয়ে আসলাম বিহারি স্টাইলে কুদ্রির রেসিপি। এই কুদ্রির সবজি রুটির সাথে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি আমার হেসেলে তৈরি করেছিলাম কুদ্রির রেসিপি। দেখো লাল লাল কী সুন্দর রঙটা হয়েছে না? তা চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, স্বপ্না হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কুদ্রির রেসিপি। দেখো কী কী লাগবে। কুদ্রি নিয়েছি একটা টমেটো আর নিয়েছি পেঁয়াজ। এবার কুদ্রিটাকে ছোট ছোট করে, মানে ছোট ঠিক না, মাঝখানে ফালি দিয়ে দিয়ে কেটে নেব। এই কুদ্রি তো আমরা আগে খেতাম না, জানতাম এটা টিয়া পাখি খাওয়ার ফল, কিন্তু না, এই কুদ্রির কিন্তু অনেক উপকারিতা আছে এবং খুব দারুণ একটা টেস্টি সবজি। মানে এটা রান্না ভাজা, কুদ্রি আলু ভাজা রুটির সাথে ভীষণ ভালো লাগে। তা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসে বিহারি স্টাইলের একটা কুদ্রি রেসিপি। তা আমরা তো কুদ্রি শুধু আলু ভাজা দিয়েই খাই, কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমভাবে এই কুদ্রিটা খায়। তা কিভাবে সবাই খায় চলো, আর আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই শেয়ার করলাম। দেখতেই পেলে পেঁয়াজ কেটে নিয়েছি আর কুদ্রিটা। তো এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি প্রথমে কুদ্রিগুলোকে ছেড়ে দেবো। কুদ্রিগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এই কুদ্রির কিন্তু অনেক উপকারিতা আছে। যারা সুগারের পেশেন্ট তারা নাকি কুদ্রি খেলে মানে সুগার অনেক কন্ট্রোলে থাকে। তো চলো তৈরি করি। দেখো কুদ্রিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কুদ্রির জন্য আমার কী কী মশলা লাগবে দেখো তৈরি করে নিয়েছি বেসন, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি গোটা জিরে, নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, আর নিয়েছি জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করা রয়েছে। এইগুলো আমার সবজিতে লাগবে। এদিকে কুদ্রিটা ঢাকনা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ঢাকনাটা দিয়েছি কেন, ভাজার সাথে সাথে কুদ্রিটা সেদ্ধ হয়ে যাবে। আর মাঝখান দিয়ে ফালি দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি দু ফালি দিয়ে করেছি। তারপরে কুদ্রিটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বেসন। এবার বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। তাহলে কি প্রত্যেকটা কুদ্রির গায়ে আমার বেসনের কোট লেগে যাবে। দেখেছো বেসনের কোট লেগে গেছে প্রত্যেকটা কুদ্রির গায়ে। এবার আমার কুদ্রিটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি কুদ্রিটাকে তুলে নিয়েছি। এ দেখো প্রত্যেকটা কুদ্রির গায়ে বেসনের কোট লেগেছে, দেখতে পেয়েছো? এবার আবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এর মধ্যে দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন। জিরেটা বেশ একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। একটু ভালো করে জিরেটাকে ভেজে নিচ্ছি। জিরের একটা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছিলাম, বেশ একটু বড় সাইজের। পেঁয়াজটাকে এবার লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি মানে মজে যাবে। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, যেহেতু নুন আগেই দেওয়া ছিল তাই টমেটো দেওয়ার পরে নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম। গ্যাসটা আছে এখন লো টু মিডিয়ামে। এরপর একটু নাড়াচাড়া করে ঢেকে নাড়াচাড়া করে টমেটো আর পেঁয়াজটা দেখো একদম নরম হয়ে গেছে। তারপর একে একে দিয়ে দেবো সব মশলাগুলো, যেমন ধনের গুঁড়ো, জিরে মৌরির গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নুন তো আগেই দেওয়া ছিল, পরে দেখে আবার একটু নুন দেবো। মশলাটাকে বেশ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ায়। মশলাটা বেশ একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে বলে সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম। একটু এরকম জল দিয়ে দিয়ে মাঝে মাঝে কষিয়ে নিলেও ভালো তরকারিতে টেস্ট আসে। তারপরে দিয়ে দিয়েছিলাম মশলাটা বেশ কষানো হয়ে যাওয়ার পরে টক দই ফেটিয়ে টক দই দিয়েছিলাম, না টক দই মানে বাটি ধোয়া জলটাও দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। মশলা যতক্ষণ সময় ধরে কষাবে ততই তরকারির টেস্ট বাড়ে। দেখো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল দেখা যাচ্ছে, দেখেছো তেল ছাড়ছে। এই তরকারিটার মধ্যে তেল দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ওই ভাজা কুদ্রিগুলো। এবার কুদ্রিগুলো দিয়ে ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই কুদ্রির রেসিপিটা এত টেস্টি হয়েছিল না, বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, দারুণ লাগছিল রুটির সাথে খেতে। তোমরা এটা রুটি পরোটা সবার সাথেই খেতে পারো। দারুণ লাগছিল। আজকে পুরো আমি অন্য স্টাইলেই বানিয়েছিলাম এই কুদ্রিটা। এবার বেশ কষানো মানে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব বেশি দেবো না, কারণ তরকারিটা বেশ মাখো মাখো হবে, না শুকনো না ঝোল। তারপরে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে ঢাকনা তুলে দেখলাম যে আমার তরকারিটা
হয়ে গেছে। আর একটুখানি বাকি আছে মনে হলো কুঁদরিগুলো সেদ্ধ হতে, তাই আবার ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে তুলে আবার নাড়াচাড়া করলাম, করে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো গরম মশলা আর কেশরি মেথি। কেশরি মেথি দেওয়াতে আর গরম মশলা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, দারুণ গন্ধ বেরিয়েছিল। এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট আমি দেইনি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কেশরি মেথি। তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে নামাবার সময় তোমরা ধনেপাতাও দিতে পারো, আমি আর কিছু দেইনি। দিয়ে এবার দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, বেশ খুব সুন্দর টকটক মিষ্টি মিষ্টি হয়েছিল এই কুঁদরির এই রেসিপিটা। গরম গরম রুটির সাথে, হাতে বানানো আটা রুটির সাথে দারুণ জমে যাবে। না, আমার আজকের কুঁদরির রেসিপি রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। তা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বাড়িতে একটু বানিয়ে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের লাইক কমেন্টের উপরে নির্ভর করে আমার নতুন নতুন রেসিপি ভিডিও তৈরি করার উৎসাহ। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি আরও নতুন নতুন কাজে উৎসাহ পাবো। এবার আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ভিডিওতে।